হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিঃসন্দেহে ভালো আছেন। তো আজকে আমি আপনাকে দেখাচ্ছি যে আমাদের গ্রামে দেখেন কত সুন্দর শস্য ফুলের ক্ষেত। তো এই শস্য ফুলের ক্ষেতে আগে কি হচ্ছিল, আমরা যখন সকালবেলা উঠে দৌড় মারিচ্ছিল হাগার জন্যে এই শস্য ফুলের ভিটের মধ্যে। তারপরে আপনার ধরেন যে আগে তো পায়খানাও এরকম ছিল না, কারণ হাগা লাগলেই দৌড় মারতেছিলাম, যেখানে ঝোপঝাড় সেখানেই মনে করেন যে গুইয়ের একবারে স্তূপ পড়ে যাচ্ছিল। আর এই যে আপনার আড়ার মধ্যে মনে করেন যে এমন একটা অবস্থা হচ্ছিল যে আমাদের চাচিরা মারা যখন ওই জ্যাব্রো কুড়োবে যাচ্ছিল, তখন মনে করেন যে জ্যাব্রো হাত দিলে ওই শুকনো গু দিয়ে মনে করেন যে অর্ধেক শুকনো গু অর্ধেক হচ্ছে জ্যাব্রো এরকম। আর ওই জ্যাব্রো নিয়ে আসলে দেখবেন যে টোপাত করে যদি জ্যাব্রো নিয়ে আসে, তখন মনে করেন টোপার মধ্যে শুকনো অনেকগুলো গু চলে আসতেছিল। তো এখনকার কিন্তু যুগে এখন এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আগে কিন্তু মেয়েরা, ছেলেরা, তারপরে বড় পুরুষ মানুষ সবাই কিন্তু আড়ার মধ্যে যেয়ে হাঁকবে যাচ্ছিল, মানে হাগা আসলেই দেখবেন যে দৌড় মারছে। এখন কেউ বন্যা নিয়ে যাচ্ছিল, কেউ বন্যা ছাড়াও যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো এটার থেকে কিন্তু এখন অনেকটাই মানুষ সভ্য হয়েছে। এখন কিন্তু ছোট বড় বা গরিব ধনী সবার বাড়িতেই কিন্তু এখন পায়খানা আছে। সবাই কিন্তু এখন পায়খানা করে। একদিন সকালের ঘটনা আপনাকে কই। একদিন আমি হাঁকবের গেছি, দেখি এক সাইডে মানে কুয়াশা, তো এক সাইডে দেখি এক চাচা বসছে, আর এক সাইডে এক দাদা বসছে। তো এখন আমি হাঁকবার যাবো, এখন আমি সে জায়গায় পাচ্ছি না। তো আমি পরে আবার ওই আরাক মোড়ের সাইডে গেল। তো এরকম একটা মজার মজার ঘটনা হচ্ছিল এক আধ দিন হাঁকবার গেলে। মানে আমরা যখন সকালবেলা উঠেছিলাম, সকালবেলা উঠলে মা ওই ইয়ে দিয়ে দিচ্ছিল আমাদেরও। আগে তো তেমন একটা শীতের পোশাকও ছিল না, মনে করেন ওই কি বলে গামছা, তারপরে ওই যে হাতে চাদর দিয়েও দিচ্ছিল অনেক টাইমে। আপনার দেখবেন যে লুঙ্গি দিয়ে বাঁধে দিয়ে হাতত ওই জিলেপি অথবা তার সাথে মুড়ি দিয়ে দিচ্ছিল। আমরা দৌড় মানে সবাই একসাথে, পাড়ার যত ভাই ব্রাদার আছে সবাই কিন্তু একসাথে যায় ওই রোদ যেখানে ওঠে ওই রোদে বসে থেকে কিন্তু কুঁকড়ি লেগে মনে করেন যে বসে থেকে মুড়ি খাচ্ছিলাম, আর সরবলের যা গল্প গুজব সেগুলোই করতেছিলাম। তো এখন কিন্তু আর ছেলেপেলেরা এগুলো করে না। আর এখন ছোট ছোট বাচ্চারা কিন্তু সকালবেলা থেকেই পড়া শুরু করে দেয়। আর দেখবেন যে এখন হচ্ছে মোবাইলের যুগ। হয়তো সকালবেলা উঠেই দেখবেন ফোন টেপা শুরু করে দিচ্ছে। আমাদের টাইমে তো আর ফোন টোন ছিল না, এগুলো ছিলও না, আমরা জানতামও না। তবে আমরা ভাবতেছিলাম বা আমরা শুনতেছিলাম বড়দের কাছ থেকে যে এমন একটা সময় আসবে, একটা যন্ত্র নামবে, সেটা হচ্ছে মোবাইল, সেটা আবার তার ছাড়া কথা কওয়া যাবে। মানে ভাবতেই খুবই অবাক লাগতেছিল এরকম একটা বিষয়। তা আমি কিন্তু আমাকে বগুড়ার যে গ্রামের ভাষা, সেই ভাষা দিয়ে আজকে কথা বলতেছি আপনাদের সাথে। তো কেঙ্কা লাগিচ্ছে আপনারা একটু না কবেন, যেহেতু আমাদের গ্রামের আঞ্চলিক ভাষা আমরা কথা কই। তো বন্ধুরা, আমাদের বগুড়া ভাষা আপনাদের কাছে কেঙ্কা লাগলো একটু কমেন্ট করে কবেন। আর আমাদের বগুড়াবাসী যারা আছেন তারা সবাই একটু বেশি বেশি ভিডিওটা শেয়ার